শান্তিপুর গ্রামে বাস করত টুনা আর টুনি নামক এক মধ্যবয়স্ক দম্পতি। তারা একটি খরগোশ নিয়ে থাকত। ঋতু মা ঋতু, তোর জন্য আমি কত দূর থেকে ঘাস নিয়ে এলি রে মা, আর তুই একটু খেতে না খেতেই হাঁপিয়ে গেলিস। নে আর একটু খা রে মা। কি গো, মেয়েটাকে খাওয়ানোর জন্য এত জোর করছো কেন? মেয়েটার খিদা পাবে, তবেই তো খাবে। তুমি তো জানো আমাদের কোনো ছেলে নেই, তাই ছোট থেকে ঋতুকে আমাদের ছেলের মতোই বড় করেছি। তাই তো মেয়েটাকে ঠিকঠাক না খেতে দেখলে আমার আবার গলা দিয়ে খাবার নামে না গো। বুঝতে পেরেছি, তুমি মেয়েটাকে খুব বেশি ভালোবাসো। এখনের মতো মেয়েটাকে ছেড়ে দাও। আমিও মেয়েটাকে খাইয়েছি, আর পেটে তার কোনো জায়গা নেই। আচ্ছা, তুমি যখন এত করে বলছো তখন বাদেই দিলাম, রাত্রিবেলায় খাওয়ালেই চলবে। আচ্ছা যাও, এবারে গিয়ে একটু স্নান করে এসো তো। আমি তোমাদের জন্য খাবার নিয়ে রাখছি। আমি স্নান করব ঠিক আছে, কিন্তু মেয়েটাকে স্নান করিয়েছো? এখনো তো করেইনি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের জন্য খাবার রেডি করো, আমরা বাবা মেয়ে মিলে স্নান করে আসছি। এইদিকে বাবা ঋতুকে নিয়ে পুকুর পাড়ে যেতে থাকে। আর ওইদিকে প্রতিবেশীরা তাদের দেখে হাসতে থাকে। কি গো টোনা দাদা, এখনো পর্যন্ত তোমার বউ একটা ডিমও দিল না, শেষ পর্যন্ত একটা খরগোশকে নিয়ে দিন কাটাতে হচ্ছে। তোমরা আমার ছেলেকে খরগোশ বলবে না, ও আমার সন্তান, আমি ওকে অনেক ভালোবাসি। তার কথা শুনে সবাই হাসতে থাকে। তা দেখে টুনা ভীষণ কষ্ট পায়। স্নান না করে তারা বাড়ি ফিরে আসে। কি গো, তোমার মনটা এত খারাপ কেন? কি হয়েছে? আবার স্নান না করে দেখি বাড়ি চলে এসেছো। তেমন কিছুই নয় গো, এই তো কিছু প্রতিবেশীদের কথা। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি ভেঙে পড়বো না। আমরা আমাদের সন্তানকে নিয়ে অনেক দিন বেঁচে থাকবো। টুনার কথা শুনে টুনি আবার কাঁদতে থাকে। এইদিকে ততক্ষণে দিন পেরিয়ে সন্ধ্যা নেমে আসে। টুনা টুনি আর তাদের ছেলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে টুনির ঘুম ভেঙে যায়। টুনা, উঠে পড়ো। এই মধ্যরাত্রিতে আমার ঘুম ভাঙিয়ে দিলে, বলো কি হয়েছে? বলি, আমাদের মেয়ে ঋতুর বিয়ের বয়স তো হয়ে গেছে, তার বিয়ে দিলে কেমন হয়? হে টুনি, তুমি কথাটা ঠিকই বলেছ। আমি কালকেই পাত্রর খোঁজে বেরিয়ে পড়ব, আর তুমি কোনো চিন্তা করো না। এখন তুমি শুয়ে পড়ো। এইদিকে দেখতে দেখতে টুনা বেরিয়ে পড়ে পাত্রর খোঁজে। অবশেষে সে পৌঁছে যায়। কালু বলু, বাড়িতে আছো? কে আমাকে কালু বলে ডাক দেয়? কার এত বড় আস্পর্ধা? আমার নাম কালুরাম, করব তোর হুড়কা জাম। ও বললু, তুমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? টুনা নাকি? এসো, এই আম গাছের ছায়াতে এসো। এতদিন পর আমাদের দেখা হলো, বলো কেমন আছো? হ্যাঁ বললু, আমি খুব ভালো আছি। যা গিয়ে তোমার খবর বলো, কেমন আছো? আমিও ভালো আছি। তো তুমি এখানে কি মনে করে এলে? আমার মেয়ে ঋতুকে তোমার ছেলের হাত ধরিয়ে দিতে চাই। বললু, তোমার যদি না কোনো আপত্তি থাকে। টুনার কথা শুনে কালু খুব খুশি হয় ও বিয়ের দিন ঠিক করে দেয়। বিয়ের দিনে সকালবেলায় কালু তার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে। এইদিকে টোনা ও টুনি তাদের বাড়ি ফুল দিয়ে সাজিয়ে রেডি করে রাখে।
তারপরে কালু সেখানে পৌঁছে যায় ও তাদের বিয়ের কাজ সম্পূর্ণ করে দেয়।